নিম্নচাপ হওয়ার জন্য সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলেছে। মোটামুটি গৃহবন্দীই বলতে পারো, কেউই আর বেরোতে পারিনি। এখন সন্ধেবেলা সবার ইচ্ছে হলো একটু চটপটা খেতে। কী যে বানাবো খুঁজেই পাচ্ছি না। এদিকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম চিড়ে। তো ভাবলাম চিড়ে দিয়েই একটা সুন্দর রেসিপি বানিয়ে নিই, খেতে বেশ ভালো লাগবে। সেই মতো কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে বাদাম। কাঁচা বাদাম ভালো করে একটু রোস্ট করে নিয়েছি। এরপরে ফ্রোজেন কড়াইশুঁটি ছিল, সেটাও একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এদিকে নারকেল কুচি কুচি করে কেটে নিলাম, আর তার সাথে কাঁচা লঙ্কাও কেটেছি। এরপরে শুকনো খোলার মধ্যে সেই নারকেলটাও একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো 3 রকমের ভাজা হয়ে গেল। এবারে চিড়েটাও একটু ভাজা ভাজা করে নেব। ব্যাস, ভাজাভুজি করাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে একটু মশলা মেশাবো। তার জন্য 1 চামচ ঘি দিয়ে দিলাম কড়াতে, তার মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই এর মধ্যে কয়েকটা মশলা অ্যাড করে দেবো। একটু চাট মশলা, লাল লঙ্কার গুঁড়ো, বিট নুন আর প্লেন নুন। ব্যাস, এইটুকু মশলা দিয়েই কিন্তু খুব সুন্দর একটা চটপটা তৈরি হয়ে যাবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ভেজে রাখা চিড়েটা দিলাম। এরপরে বাকি ভাজাগুলো দিয়েছি, কড়াইশুঁটি, বাদাম আর নারকেল কুচো দিয়ে সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিলাম। বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। এরপরে বানিয়ে রেখেছিলাম লাল চা। সকলেই লাল চা খেতে ভালোবাসি। আর এই দেখো রেডি করে ফেলেছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে একটু ডেকোরেশনও করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও।